আসসালামু আলাইকুম। iEthicalএর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি ফয়সাল আহমেদ। আজকে আলোচনা করব একটি মূল বিষয়। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে সাইবার সিকিউরিটি শিখার পর আসলে আমার জব সেক্টরটা কি বা সাইবার সিকিউরিটির জব সেক্টর পজিশনগুলা কি, কি? তো আমি কয়েকটা পজিশন ভাগ করে রেখেছি তোমাদের জন্য। এন্ট্রি লেভেল পজিশন যেটা রয়েছে, তুমি যেখানে জব করতে পারো, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তারপর তুমি আইটি সিকিউরিটি পজিশনে যদি চাকরি করতে চাও, সেখানে রয়েছে সিকিউরিটি স্পেশালিস্ট, সিকিউরিটি অ্যানালাইসিস বা সিকিউরিটি অ্যানালিস্ট। সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবেও তুমি কাজ করতে পারো, সিকিউরিটি কনসালটেন্ট হিসাবেও কাজ করতে পারো। তারপর আসো ম্যানেজমেন্ট পজিশনও রয়েছে সাইবার সিকিউরিটিতে, সেখানে তুমি কাজ করতে পারো সিআইএসওতে কাজ করতে পারো, সিকিউরিটি ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারো, আইটি প্রজেক্ট ম্যানেজার হিসাবেও কাজ করতে পারো বা সিকিউরিটি ডিরেক্টর হিসাবেও কাজ করতে পারো। তারপরে একদম সি লেভেলে রয়েছে চিফ ইঞ্জিনিয়ার বা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসাবেও তুমি কাজ করতে পারো। এটি হচ্ছে সাইবার সিকিউরিটিতে শেখার পর তুমি যে কাজগুলো করতে পারো বা সাইবার সিকিউরিটি শেখার পর তোমার জব সেক্টরে যেই পজিশনগুলো, সেই পজিশনগুলো এগুলো।